আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে স্বাগত জানাচ্ছি অনামিকা হাসান পুনম। পরপর 2 মেয়াদের পর তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এমন প্রস্তাবনা দিয়েছে বিএনপি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার প্রস্তাবও দিয়েছে দলটি। দ্বিতীয় দফায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় এসব সুপারিশ করেছেন দলটির নেতারা। প্রায় 3 ঘন্টার বৈঠকের পর ঐকমত্য কমিশনের সাথে আলোচনার বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি নেতারা। এর আগে সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কমিশনের সঙ্গে বৈঠকে যোগ দেন বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল। আমরা কাছাকাছি এসেছি, বেশ কিছু বিষয়ে আমাদের দ্বিমত আমরা বলেছি। আমরা বিশ্বাস করি আর কি যে গণতন্ত্রে এটাই স্বাভাবিক। আমরা মনে করি যে দেশ এবং জনগণের স্বার্থ চিন্তা করে যা সঙ্গত, যা সর্বাপেক্ষা উত্তম, তেমন কিছুই হওয়া উচিত, তেমন কিছুই করা উচিত। আমাদের পলিটিক্যাল হিস্ট্রিতে এবং কালচারে দেখা গেছে উইদাউট কেয়ারটেকার গভর্নমেন্ট আমরা কোনো ইলেকশনই নিউট্রালি ফ্রি ফেয়ার করতে পারি না। তো সেই জন্য যতদিন পর্যন্ত আমরা সেই কালচারে উপনীত না হতে পারবো ততদিন পর্যন্ত আমাদের এই ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য আমাদের কেয়ারটেকার টাইপের গভর্নমেন্টের বিধানটা রাখা উচিত। সেটা আবার এখন হাইকোর্টের ভার্ডিক্টের মাধ্যমে রিইনস্টেট হয়েছে। রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনের সময়সীমা 90 দিন বাড়ানোর অনুরোধ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। বিষয়টি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। তাদের আবেদন বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সংস্কারের আগে নির্বাচন হলে তা ফ্যাসিবাদের মতোই হবে বলে মনে করে এনসিপি। জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ সুপারিশের সাথে একমত না হলে বর্তমান নির্বাচন কমিশন থাকবে কি থাকবে না তা নিয়েও সংশয় জানান দলটির নেতারা। এর আগে দুপুর 12টায় নির্বাচন কমিশন কার্যালয়ে যান তারা। এতে নির্বাচন কমিশন গঠন আইন, রাজনৈতিক দল নিবন্ধন আইন, নিবন্ধনের সময়সীমা ও নির্বাচন সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচন কমিশনের যে সংস্কারের এগুলো করা সম্ভব টাইম ফ্রেমের মধ্যেই, 1 নাম্বার। 2 নাম্বার বিষয়টা হলো যে আমরা যে সময় চেয়েছি, কারণ আমরা চাচ্ছি সুন্দরভাবে সবগুলো গুছিয়ে দেওয়ার জন্য। আর আমরা খুবই নবীনতম দল, এটা রমজান গিয়েছে, ঈদ গিয়েছে এবং আমরা সবগুলো গুছাচ্ছি এবং আমরা একটু সার্টিফাই করতে চাই যাতে হলো ফেসিবাদী কোনো কেউ আমাদের এখানে অংশগ্রহণ করতে না পারে। জনগণের কাছে একটু যাওয়া, সকলের সাথে অংশগ্রহণ, এটার মধ্য দিয়ে আমরা একটা সুন্দর প্রক্রিয়া, যেটার জন্য আমাদের একটু সময় প্রয়োজন। জুলাই আগস্টের গণহত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের 2 মামলায় শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি সহ 47 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিতে 24 জুন ও 20 জুলাই পর্যন্ত সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে হাতকড়া পরিয়ে আসামিদের এজলাসে তোলার বিষয়টি উপস্থাপন করা হলে পুলিশকে বাড়াবাড়ি না করার আদেশ দেন আদালত। তবে আসামিরা শৃঙ্খলা ভঙ্গ করলে পুলিশকে অ্যাকশনে যাবার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। কোটা সংস্কার আন্দোলনের সময় মাতোয়াইলে পুলিশ সদস্যকে মেরে ঝুলিয়ে রাখার মামলায় প্রধান 2 আসামি ডেমরা থানা ছাত্র দলের সভাপতি ও সাধারণ সম্পাদক পুলিশে অত্যাচারের মুখে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তারা স্বেচ্ছায় সেই জবানবন্দি প্রত্যাহার না করায় শিশু ফায়াজ ওই মামলার আসামি থেকে বাদ যাচ্ছে না বলেও জানান তিনি। রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচার বিভাগীয় কর্মকর্তাদের 50তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠান শেষে উপদেষ্টা আরও বলেন, দ্রুত এই মামলার তদন্ত শেষ করতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটেন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।